আসসালামাইকুম, রানু হোম স্টাইল কুকিং থেকে আজ আমি ছোলে ভাটুরে বানাবো। কাবলি ছোলাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সোডা দিয়ে, খাবার সোডা দিয়ে। আমি এতে টেস্টটা বেড়ে যায়। এখানে আমি ময়দা নিয়েছি 700 গ্রাম, টক দই, খাবার সোডা, বেকিং পাউডার, চিনি, নুন, আর এটা আমি নিয়েছি 200 গ্রাম সুজি ভিজে দিয়ে রেখেছিলাম। এটাকে আমি এগুলো মিশিয়ে দেবো। টক দই আমি এর সাথে টক দই মিশিয়ে দেবো, আর গরম জল, উষ্ণ গরম জল নিয়েছি, এর সাথে আমি সুজিও মিশিয়ে দেবো। সব মিক্স করে এটা আমি একদম পুরো ছেড়ে নিই। আমি ময়দার মধ্যে 1.5 চামচ সোডা দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি, নুন পরিমাণ মতো, আর অল্প সাদা তেল দিয়েছি। দিয়ে সুজিটার সাথে আমি এটা মিক্স করছি। এরপর আমি উষ্ণ গরম জল যেরকম লাগবে সেরকম দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে সুজির ময়দাটাকে আমি ভালো করে মেখে নিলাম। এরপর আমি একটু তেল দিয়ে এটাকে ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে এটাকে আমি 2 ঘন্টার জন্য চুলাটাকে ধুয়ে আমি কুকারের মধ্যে দিলাম। এর মধ্যে চা পাতা এই কাপড়ের মধ্যে দিয়ে দিলাম, কারণ এটা রং আনতে খুব সুন্দর মানে কালার নিয়ে আসে। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নুন, এটাকে দিয়ে আমি ছোলেটাকে রান্না করার জন্য টমেটো নিয়েছি 2 পিস, পেঁয়াজ নিয়েছি 2 পিস, আদা রসুনের পেস্ট পেশা হচ্ছে। সিদ্ধ হয়ে গেছে, কুকার থেকে নামিয়ে নিলাম। এবার দেখুন গলে গেছে। ঠিক 2 চামচ মতো, বড় চামচে 2 চামচ মতো তেল দিলাম। এর মধ্যে আমি তেজপাতা দিচ্ছি, এর মধ্যে আমি 2টো লং, 4টে রয়েছি, আর একটু পেস্ট করাটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমার ভালোভাবে রং এসে গেছে, গোল্ডেন কালার। এর মধ্যে আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো। হলুদ দিয়েছিলাম, তবু অল্প গ্রামের মধ্যে হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে দিয়ে দিলাম, জিরে, একটু নুন অল্প করে, আমি আগেই নুন দিয়েছি এর মধ্যে, একটু অল্প করে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। ছোলাটাকে কাবলি ছোলাটাকে আমি দিয়ে দিলাম। দেখুন ছোলাটা কত সুন্দরভাবে হয়েছে। চলে আসলাম 2 ঘন্টা পর। ভাটুরেটা দেখুন কত সুন্দর হয়েছে। লেচি কেটে গোল করে রেখে দিলাম। এবার আমি এটাকে বেলে নিয়েছি। এবার আমি তেল গরম হয়ে গেছে, গরম তেলে এটাকে আমি ছাড়বো। দেখুন কেমনভাবে ভাটুরেগুলো কত সুন্দর সফট আর কত সুন্দর স্পঞ্জি হয়েছে। দেখুন দেখুন ভিতরটা দেখুন কত সফট হয়েছে ভাটুরেগুলো। আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা